হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে লাবণ বানিয়ে দেখাবো। এটা বানাতে আমার যা লাগবে সেটা হলো খই, একটু জিরে আর হলো গুড়। এটা আখের গুড় হলেই ভালো হয়, তাহলে পাকটা ভালো আসে। জিরা আমার সবগুলো লাগবে না, তাও আমি গুঁড়ো করবো, তাই আমি এক মুঠো জিরে নিয়ে এটাকে একটু খোলা তাওয়ায় ভেজে নেব হালকা। একটু ভাজা গন্ধ বেরোলে তারপর এটাকে নামিয়ে নেব। এই নাড়ুটা ভিন্ন স্বাদের একটা নাড়ু, উইদাউট কোকোনাট। এটাকে নাড়ু বলতে পারো, সন্দেশ বলতে পারো বা কুকিজও বলতে পারো। এটা পারচেস রাইস অর্থাৎ খই দিয়ে তৈরি হয়। এটা খুবই একটা সুস্বাদু মজাদার খাবার। তোমরা চাইলে এটাকে বানিয়ে খুব সহজেই খেতে পারো। আশা করি এটা যে একবার বানিয়ে খাবে সে বারবারই বানাতে চাইবে। তো আমি পুরো টিপসগুলি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা দেখে বানাবে, আশা করি তোমাদেরও ঠিক একই রকম হবে। এবার আমি খইগুলোকে সেই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিয়ে একটু হালকা ভেজে নেব। ভাজবো না, ঠিক একটু গরম করে নেব, তাহলে আমার গুঁড়ো করতে সুবিধা হবে। আমার খইগুলো দেখো গরম হয়ে গেছে, এবার আমি খইগুলোকে নামিয়ে নেব। এবার একে একে জিরে এবং খইগুলো সবগুলোকে গুঁড়ো করে নেব। ভাজা জিরাটাকেও গুঁড়ো করে নিলাম। এবার এই মিক্সারের জগটার মধ্যেই খইগুলোকে দিয়ে আস্তে আস্তে সবগুলো খই গুঁড়ো করে নেব। এই নাড়ুটা খুবই একটা মজাদার নাড়ু। এটা বাংলাদেশে বাঙালিরা করে বেশি। তো যারা শুনেছ করোনি কখনো, আমার এই ভিডিওর রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবে, তাহলে তোমরাও এটা বানাতে পারবে এবং খেতে পারবে। খুবই একটা মজাদার রেসিপি। দেখো আমার এগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এই গুড়টাকে নিয়ে একটু আধা কাপ জল দিয়ে চুলায় বসিয়ে দেব। আমি কোনটা কী পরিমাণ দিলাম স্ক্রিনের উপর লিখে দিয়েছি, তোমরা এটা চেক করে নিও। তারপর গুড়টা যখন গলে যাবে, সবটা একটু উবাল আসবে, ভালো করে এরকম ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে 2 টেবিল স্পুন কাঁচা দুধ দিয়ে দিব। এই কাঁচা দুধটা দেওয়ার ফলে গুড়ের যে নোংরা আছে সেগুলো কেটে যাবে এবং পাকটা ভালো আসবে। গুড়ের পাকটা একতার হলেই আমি নামিয়ে নেব। এটা ভালো করে যখন ফুটে উঠেছে, কী করে বুঝবে যে এটা একতার হয়েছে কিনা গুড়টা? জাস্ট এইটার মধ্যে যে দেখো গুড়টাকে নাড়ার পরে একটু দেখবে হাতের মধ্যে এরকম আঠা আঠা ভাব আসছে কিনা। যদি দেখো যে এরকম ভাব আসছে, তখন এটাকে নামিয়ে নেবে। আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে গুড়টাকে নামিয়ে নিলাম। আমার গুড়টা হয়ে গেছে এবং ছেঁকে নিলাম। দেখেছো কত নোংরা বেরিয়েছে? সেই নোংরাগুলো ফেলে দিলাম এবং গুড়টাকে রেখে দিলাম। তারপর আমি সেই ফ্রাই প্যানের মধ্যে আমি যে গুঁড়ো রেখেছি সেই খইগুলো, সেগুলো 4 ভাগের 3 ভাগ দিয়ে দিব, 1 ভাগ রেখে দেব। এখন আমি এই খইয়ের গুঁড়োগুলোর মধ্যে 2 টিস্পুন ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিব। ভাজা জিরে গুঁড়োটা দিয়ে সেই গুড়টা হাফ দিয়ে দিব। আসলে হাফ নয়, বেশ খানিকটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। পুরো গুড়টা একসাথে দেব না, যদি বেশি হয়ে যায় সেজন্য। যদি লাগে আমি পরে আবার দেব। এখন এটাকে ভালো করে নাড়তে হবে, যেহেতু গরম আমি এখন হাত দেবো না। এটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মনে হচ্ছে যে আরেকটু লাগবে, তাই আমি পুরো গুড়টাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আগে খুন্তিতেই ভালো করে নেড়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে, গরম ভাবটা কেটে গেলে তারপর এটাকে আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে। এই নাড়ুটা পুরোটাই নির্ভর করবে তোমার হাতের মাখানোর উপরে। এখানে কোনো জল দেওয়া চলবে না বা ঠান্ডা কোনো কিছু দেওয়া আর চলবে না। তো এটাকে ভালো করেই মেখে নিতে হবে, যেন এটা একটা আঠালো একটা ভাব আসে এবং মুট করলে যেন এগুলো সব জড়ো হয়ে যায়, সেভাবে এটাকে ভালো করে মাখতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে সন্দেশ যেভাবে তুমি সাজ দিয়ে করতে পারো, তুমি এটাকেও সাজ দিয়ে করতে পারো, কিংবা হাতে মুঠো করে গোল গোল করেও করতে পারো। যেভাবে তোমার খুশি তুমি সেভাবেই এটার রূপ দিতে পারো। আমার কাছে কয়েকটা স্বাদ ছিল, তারপর ছোট বাটি ছিল, আমি এগুলো নিয়ে নিয়েছি। সেগুলো দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো তোমরা কী করে স্বাদ থাকলে এবং না থাকলেও বানাতে পারো, সেটা টিপসগুলিও তোমাদের দিয়ে দেবো। দেখো আমার খইটা মাখানো একদম রেডি, একদম মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে, তার মানে তুমি এখন এটা দিয়ে বানাতে পারো। তো আমার এটা রেডি হয়ে গেছে যখন, আমি এখন সাজগুলো দিয়েই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি বাটিটাকে ভরে ভরে দিয়ে রাখলাম ভালো করে চেপে চেপে, তাহলে আমার উঠাতে সুবিধা হবে। এবার সাজগুলোর মধ্যেও এরকম চেপে চেপে আমি ভরে ভরে রাখবো, তাহলে আমি একসাথে উঠেই তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো দেখতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তারপর তোমরা যদি চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা সেগুলো সাথে সাথেই দেখতে পাবে। দেখো আমি সাজগুলো দিয়ে সবগুলো দিয়েই একটা একটা করে বানিয়ে রাখলাম। সাজগুলোর মধ্যে যখন দেবে তখন একটু চেপে চেপেই দেবে, তাহলে এগুলো বসবে। আর যদি দেখো যে উঠছে না, তাহলে তোমরা এর মধ্যে একটুখানি খইয়ের গুঁড়া ছড়িয়ে নিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি উঠে যাবে এবং ইজিলি তোমরা উঠাতে পারবে এটাকে। এই দেখো আমি সাজগুলো দিয়ে বানিয়ে নিলাম, তারপর একটু গোল নাড়ুর মতো করলাম। এবার তুমি এটাকে চ্যাপ্টা করে দিয়ে এরকম গোল গোল করেও করতে পারো, ওটা আরেকটা নাড়ুর মতন দেখতে হবে, সুন্দর লাগবে দেখতে। তো এরকমভাবেই আমি আরেকটা শেপ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা এভাবেও করতে পারো। তো অনেক রকমভাবেই করা যায়, তোমরা যে যার পছন্দ মতো এটাকে একটা শেপ দিয়ে নিতে পারো।
স্বাদ ছাড়া কী করে তোমরা করতে পারো আমি সেই টিপসগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ফলো করলেই দেখবে তোমাদেরটাও ভালো হচ্ছে এবং তোমরা বানাতে পেরেছো। তো কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন হলো। এই দেখো আমি সাজগুলি থেকে এবং ওই বাটিগুলি থেকে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। খুব ইজিলি এটা উঠে যাচ্ছে, দেখেছো? তোমরাও সেভাবেই করবে, তোমাদেরগুলিও এরকম উঠে যাবে এবং দেখতেও সুন্দর হবে। এই দেখো আমি এরকম করে সবগুলিই বানিয়ে নিলাম। কেমন লাগছে বন্ধুরা বলো তো? খুব সুন্দর তাই না? এটা খেতেও খুব সুন্দর হয়। তোমরা একবার অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন হলো। তারপর তুমি এটাকে রাখতে পারো। এর মধ্যে আমি যে খইয়ের গুঁড়োটাও কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, এর মধ্যে একটুখানি খইয়ের গুঁড়ো দেবো। দিয়ে তারপরে নাড়ুগুলোকে কয়েকটা দিয়ে তারপর আবার একটুখানি ছড়িয়ে খইয়ের গুঁড়ো তারপর আবার এর মধ্যে দিয়ে দেবো। এভাবে আমি পুরোটাকে ভর্তি করে নেব। এটাকে ফ্রিজে রাখার দরকার নেই, তোমরা চাইলে এটাকে বাইরেই রাখতে পারো। তোমরা মোটামুটি এটাকে 2 থেকে 3 সপ্তাহ বাইরে রাখতে পারো। আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা যদি সেভাবে ফলো করো তাহলে এটা নষ্ট হবে না, আমি তোমাদের কথা দিলাম। সবশেষে আমার খইয়ের গুঁড়ি 1-2 মুঠো রয়ে গেছে, ওটাকে রেখে দিব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। বাই।